মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল, অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল, অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আয়না পর্যন্ত পাস করতে পারলো না, লগের চাঁদনি লাইলি ওরা সবাই আয় পাস করে মারা গেছে, ওখানে আই পড়তেছে। মানে ভাবিরে কলেজে ভর্তি করাই দেন, তাতে হবে কি মিয়া ভাই, মনে করেন যে পরীক্ষার আগে কায়দা করে দুজনে একসাথে ফর্ম ফিল আপ করবে। একসাথে ফর্ম ফিল আপ করলে কি হবে জানেন, সিট পড়বে পাশাপাশি, যখন আপা কিছু পারবে না তখন ভাবি ফিস ফিস করে সবকিছু করে দেবে। এই কি সমস্যা কি আপনার? হ্যাঁ আপনার সাথে কথা কইতেছেন কি লাগা? আপনি কোন আক্কেলে আমার কাছে শালিক কোন করে খবর জানতে চান? কোন আহা শালিক কোন করে কথা জিগানি কি হইছে? তোমার গায়ে পোশাক পড়ছে? হ্যাঁ পড়ছে। তুমি জানো না? না আমি জানি না। আপনি যদি এত জানতে মন আপনি হের বাইতে খবর জানতেন। আমার ময়নার লগে কি উঠতেইছ নাকি? ঠিক ঠিক। এই এরকম করে সিসি করতেছো কেন? আমি ইঞ্জিনিয়ার ইদ্রিস। এই ইঞ্জিনিয়ার কোন মাইয়ার প্রেমের জন্য আকুপুকু করে, উল্টা মাইয়ারাই ইঞ্জিনিয়ার প্রেমের জন্য আকুপুকু করে। আমি মিথ্যা কথা সাধারণত বলি না, মিথ্যা বলা মহাপাপ। থাক, ফেরেশতা সাজার দরকার নাই। কোনো মানুষ ফেরেশতা হইতে পারে না, সব মানুষেরই কিছু না কিছু ভুল থাকে, আপনারও আছে। লালি যখন খাবার দিতে আসবো দরজা থেকে খাবারটা নিয়ে নেবেন, ঘরে ঢুকতে দিবেন না। কেন? এত কিছু তো আমি ব্যাখ্যা করতে যাবো না, যেটা বলছি ওইটাই। লাইলি সব সময় আসিবে এবং আমার ঘরে ঢুকিবে। কে? হ্যাঁ, আপনার সম্ভবত আস্থার অভাব রহিয়াছে, আমার নাই। হাত ছড়ান, ছড়ান। ঠিক আছে বাবু সাহেব, আপনি এখন চলিয়া যান। এই ধরনের হুমকি ধামকি আর কখনো দ্বিতীয়বার দিতে আসিবেন না, কারণ আমি সাধারণত দ্বিতীয়বার কাউকে কোনো ধরনের সুযোগ দেই না। চ্যালেঞ্জ দিতেছেন মনে হয়? ঠিক আছে, নিলাম চ্যালেঞ্জ। দুর্বৃত্তের ভাব রহিয়াছে মেলা, কিন্তু প্রকৃত দুর্বৃত্ত নহে, বালক। বিষয়টা কেমন হয়ে গেল? মুকুটকে ছাড়ছে ভাই। হ্যাঁ এই হ্যাঁ তোরা ছাড়ছে? হ্যাঁ। কিটা ছাড়ছে কিনা? আরে লাইলি ছাড়ছে। কি করছিস? আরে লাইলি তো তোর নামে নালিশ করেছে। আমি সেটাই তো অবাক হয়ে গেছি। আমি খেলে লাইলিরে বললাম, আপু আমারে ছেড়ে দাও। তারপর সে আমারে ছেড়ে দিল, বললো যা তুই ভালো হয়ে যা। তারপরে টুপ টুপ টপাস পুট পুট পটাস করে আমি ছিঁড়ে দৌড় দিছি। তার মানে লাইলি তোরে ভালো হওয়ার একটা সুযোগ দিছে। হ মঙ্গা ভাই, আল্লাহর অশেষ রহমত। ওই সময় গোডাউনে পুলিশ ঢুকছিল, তা না হলে তো আমি এই শোলের ঠাকুর হয়ে যেতাম। দুই হাত থাকতো না, শৈলে শুধু চাদর। হইলে কিন্তু খারাপ হইতো না, এইভাবে ভেবে কথা করতি। হইলে তো ভালো হইতো। আপনি মজা নিতেছেন না? আপনি তো শিখাই দিয়েছেন মিয়া ভাইরে। জাগ্গা মঙ্গা ভাই বাদ দেন, ওই গানে আসরের কি অবস্থা সেটা কন। আজ তো পুলিশ ঠিকই গোডাউনে হানা দিল। লাভ কি হয়েছে? বরং তাদের মনে হয়েছে যে খবরটা দিছে সে ভুল খবরটা দিছে, এতে মিয়া ভাই লাভ হয়েছে। হ মঙ্গা ভাই, কপাল্লার কপাল আর অকপাল্লার আঙ্গুল। আরে গান আজকে হবে, মিয়া ভাই কইছে। এখন আমি যাচ্ছি বাউল ফকির সারে নিয়ে আসতে, তুই যাবি আমার সাথে? না মঙ্গা ভাই, আমার আতঙ্ক এখনো কাটে নাই, আপনি যান। তুই তাহলে আতঙ্ক কাটা, আমি গেলাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি জানো নাম তোর? আমার নাম স্যার মুকুট। ও তুই সেই মুকুট না? মেয়েদের দেখলে শীষ মারিস, আজেবাজে মন্তব্য করিস না? খোদার কসম বলতেছে স্যার, এই কাম আমি জীবনে করি না স্যার। এই মিথ্যে বলছিস কেন? তাহলে গ্রামের মেয়েদেরকে ডেকে আনি, ডেকে এনে তোর সামনে সাক্ষী দিয়ে করা, সব বেরিয়ে যাবে। আনেন স্যার, কোনো সমস্যা নাই। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই স্যার, আপনার জন্য এই 2 হাত আমার বেঁচে গেছে স্যার। মানে এই তোর হাত আমি কিভাবে বাঁচালাম? আপনাকে কি বলবো স্যার, মিয়া ভাই তো আমার এই 2 হাত কেটে দিতে চাইছিল। কেন? সব কমুনে স্যার, কিন্তু এখানে পাওয়া যাবে না, দেওয়ালের কান আছে। মিয়া ভাইয়ের লোকজন আশপাশে অনেক আছে, যা খাওয়ার স্যার আপনার আমি থানায় কমো। ঠিক আছে। এই তুই আর কিছু বলবি? না স্যার। আমি তাহলে যাই। স্যার এই আমি আপনার সাথে যাই? তুই আমার সঙ্গে যাবি? জি স্যার। চল। চলেন স্যার। চা খাইতে বাইরে গেছে। ঘটনা হচ্ছস কি? আরে গ্রামে তো পুলিশ ঢুকছে, শালিক খনকাররা পুলিশের ভয়ে পালাইছে। কোস কি? আর এইটা নিয়ে গ্রামে বিরাট হাসাহাসি হইতাছে। গ্রামে কি অনেক পুলিশ আছে? তা জানি না, থাকলে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো আমগরে না বধু ভাইয়ের পক্ষে খারাপ লাগবো। দুনিয়াতে আর কোনো মানুষ পাইলি না, ওই বধু কন্ট্রাক্টরের পাশে খাইতে চাইতেছস। হের পাশে খারাইলে বিয়া করতে চাইবো। 3টা তো অলরেডি করছেই, আর একটা বাকি আছে। কি যে কস না। কি কমু আবার, জানোস না তুই? আচ্ছা শোন, হের কথা বাদ দিয়া বল্টু ভাইয়ের কথা চিন্তা কর। তার জ্বালায় তো অতিষ্ঠ হয়ে যেতেছে, তার একটু ভালো কইরা সাইজ করন লাগবে। সাইজ তো করণে যায়, কিন্তু সমস্যা আছে এখানে, বুঝছস? সমস্যা হইতাছে ওই বল্টু লাইলির ভাই। ওরে যদি আমরা কিছু কই তাইলে পরে লাইলি চেতবো। আরে ধুর, মোটেও না। আমি লাইলির লগে তো কথা কইছি, ও নিজেও চায় না যে বল্টু ভাই আমার ডিস্টার্ব করুক। বল তাহলে একটা কাম কর। কি কাম? ভাইজানের তুই মনের কথা কই ফেলা, তাইলেই দেখবি ওই বল্টু সাইজ হয়ে গেছে। খাইয়া দেয় আর কোনো কাম নাই আমার, না? কে তলে তলে তো ঠিকই খাওয়াস ভাইজান রে। তোর ভাই বলে খাওয়াই। আমার ভাই বলে খাওয়াস না? বুঝি না আমি, দেখি না আমি আমার ভাইজানটা কেন খাওয়াইতেছস? আই চুপ থাক তো। যতদিন তোর ভাই কোনো কাম না করবো ততদিন হের লগে কোনো সম্পর্ক নেই। আমরা মায়া মানুষ হয়ে কত পরিশ্রম করতেছি, আর হ্যাঁ পুরুষ মানুষ হইয়া। ওই আমার ভাইজানরে দিয়া কোনো খাটনির কাম হইব না। না হলে নাই, তোর ভাইরে লইয়া আমার লগে কোনো কথা কবি না। ঠিক আছে কইলাম না, তুইও ভাইজানরে খাওয়ান দাওয়ান দেওয়া বন্ধ কইরা দে। হন আব্বা কিন্তু তোরে নজর দাইতে রাখছে ধরনের লাইগা। রাখো, তাতে আমার কি। আচ্ছা শোন না, তুই আমার কামটা শেষ করে দে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আইতেছি। হন বাড়িতে যাইতাছস নাকি ভাইজানের কাছে বটতলা যাইতাছস? চুপ কর, সারাক্ষণ খালি ফালতু। হ্যাঁ আমি তো ফালতু আলাপই করি। চল। কি চাচা চা খাওয়া শেষ? হ্যাঁ চা খাইছি। একলা একলা খেলেন, আমার জন্য এক কাপ নিয়ে আইতেন। আচ্ছা থাক, যখন আনেন নাই এরপর আবার গেলে নিয়ে আয়েন। বধুরে আমার বাড়িতে জায়গা দিয়ে তুমি একদম ঠিক করো নাই। বধু হলো মামলার আসামি, ওরা যদি পুলিশ এই বাড়িতে পাইতো আমারও তো মামলার আসামি করত। চিল্লায় না, বধূ তোমার লোক দেখে আমি আশ্রয় দিছি। কারা আমার লোক? আমি নিজেই তো আমার কোনো লোক নাই। এই কথা যেন কেউ না জানে। জানবো না। আসিল কতক্ষণ বধু? বেশিক্ষণ না। ময়না জানে বধুর কথা? না।
ফুল বাবু আইছিল কে? ও কেন আইছিল জানো না? যেখানে মাইয়া মানুষ দেখবো সেখানেই তো আসে। ওরে একদিন ধরে টাচ্ছা মতো বাইরান লাগবে। ও আমারে অনেক খারাপ কথা কইছে। কি কইলা? হ, তুই কি ওর সাথে ডলাডলি করছিলা? আমি ওর সাথে ডলাডলি করতে যাবো কেন? এই সাবধানে কথা কইবা। ও তাহলে তোমার খারাপ কথা কইলো কে? এইটা তুমি ওরে জিগাও। আমার খায়া দেয়া কাম নাই, ওরে জিগাই। তাইলে চুপ করে থাকো। তোমারে জানানো দরকার ছিল, আমি জানাইছি। বধুরে যদি কিছু কনের না থাকে তাইলে আমার নামে বাজে কোনো অভিযোগ দিবা না, একদম চুপ করে থাকবা। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? এত জোরে কেউ সালাম দেয়? আমি তো তোর কাছেই খাড়ানো, তুই দেখতে পাস না? না, আমি তো ভাবছি একটু জোরে সালাম দিলে আপনি একটু খুশি হবেন। ওই তুই একলা কা? বধুকু ওই শয়তানটারে তো খুঁজে পাইনি। পুলিশ কার কার বাড়িতে গেছিল? পুলিশ মেলা বাড়িতে গেছিল। আসল ঘটনা কি জানেন মিয়া ভাই? কি? গ্রামে পুলিশ ঢুকইছে দানেশ পরামানিক। মাঠে নাই মজা। মাঠে তো নামা লাগবেই মিয়া ভাই, আর উপায় নেই। এই বলতেছিলাম কি মিয়া ভাই, কিছু টাকা পয়সা দিলেই একটু কাজ করতে সুবিধা হতো। তোরও পকেট আমার ভরান লাগবো। থাক, সন্দেহ করলে থাক দেওয়ার দরকার নেই, আমি এমনিতেই কাজ করব, লাগবে না টাকা পয়সা। ওই খালা এদিকে তখন কি করব? আপনি তো আগের মতো ভালোবাসেন না। না, ওনাকে আগের মতো ভালোবাসি না। যা কাজ শুরু কর, ফিল্ডে নামে পর। আচ্ছা তাহলে একটু বিষয়টা একটু দেখেন। ভাবি আসি, আসসালামু আলাইকুম। এই ওরে দিয়া কি করাতে চাইতেছো? সেইটা তোমার জানার দরকার নাই। তবে ভালো কিছু না? শুয়ে থাকো, আমার কামের মধ্যে আসবে না, তারে দেখবা ফট করে মাথা দুটো ভাগ হয়ে গেছে। অত সোজা না আমার মাথা ফাটানো। ফাজিল মহিলা, জানেই আমি কোনো ভালো কাম করি না, তারপরে এটা নিয়ে কথা কয়। কই যান? খনকার সাহেবের বাড়ির দিক যেতেছি। নাই তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মরে নাই, মরে নাই, বাড়ির থেকে ভাগছে, মানে বাড়িতে নাই। কোন কি বাড়ি থেকে ভাগবো কি? আমি ও বুঝছি, বউ দাবড়ানে দিছে না, দিবই তো। যে উসার নাম বা বউ, ও তো দেখলি তো কেমন তোর এসে থাকে, তার মধ্যে চোখ গুলো আবার গোল্লা গোল্লা, কারো দিকে এবার লুক দিলি বউয়ের মধ্যে তো দুক 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 করে। আরে না না, বউ কিছু করে নাই, গ্রামে পুলিশ ঢুকছে, এটা হই নাই, ভাগছে। এই খুশি এটা কেবা কথা কর? গ্রামে পুলিশ ঢুকলি হে ভালো কি হবে? হ্যাঁ তো পুলিশ হাতে টক করার কথা। ভাই হ্যাঁ কি কোনো ঝামেলা আছে? আছে তো। ভাই আপনি এই কথাটা কইছেন একেবারে 100 রাইট ইউলো ভাই। কি কইনা? ইংলিশে কইছি। ওই হইছে কি আপনার নাম হলুদ মিয়া না? ওই ইংলিশ হলো ইয়েলো আর ইংলিশের বাংলা হলো হলুদ। তাইগন তাইগন। আচ্ছা যাই হোক, কামের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা কাজের লোক, কাজের কথায় আসি। আছে নাকি? কি জিনিস? মানে না, ওই যে না না আছে নাকি? কি কি কি? এ সিকুসি, আপনি এটা আমাকে কি কইলেন? আমি ভাই জেনা করে পাবো? আমি কি জেনার কারবার করি? আমার কারবার তো ইট বালু সিমেন্ট রড ইন্না নিয়া। আপনি আমার কাছে ইন্না খুঁজতেছেন ভাই? হ্যাঁ, খুব বেশি দরকার। দরকার হইলে কই নাকি? তাহলে কাম করেন, যে বধু কন্ট্রাক্টর আছে না, ওর কাছে থাকবেন নাকি পারে? তাছাড়াও বিয়ে করছে 3টো, বুঝছেন? 3টো বইয়ের একটার হাতে থাকে না, মাঠ পুরো ফাঁকা। আপনি যা খালি দেখুন কাম হয়ে গেছে। মিয়া, আপনি একটু বেশি কথা কন। বেশি কথা তো কয় নাকবো? আপনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন সেটা কাটে দেন নাকবো না? আপনি তো জেলার নামে খারিজ করে আলো দিচ্ছেন মিয়া। তোর যে না না আপনার হাতে নাই, তাহলে কথা কইয়া লাভটা কি? কোনো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে আপনি যান, আমার হাতে আপনি পোষাইব না। কোনো কথা আমার কাছে কি জিনিস চাইল?
ভাই তুমি মস্ত বড়টাও আমাকে বধু কন্ট্রাক্টরে ফাঁসাই দিছে। খারা তবে আমি সিরাজগঞ্জ পাঠানোর ব্যবস্থা করতে আছি। কেন যে বলিস না মনের মতো যে চলিস না তুই জানো কেমন কহে না। মজিদ ভাই ওই যাও গান গাইতে গাইতে মনে অনেক ফুর্তি। হ্যাঁ মনে ফুর্তি। আব্বা বাড়িতে আছে? আব্বা ঘটনা কি তুমি বাড়িতে যাবা? বাড়িতে যাও না ভাই, তোমার যদি কিছু লাগে তুমি আমারে কও, আমি আনা দিব। ওরে ভাই না রে ভাই, তুমি পারবা না, আমার গিয়া জিনিসটা আনতে হইব। আরে আমার কথা শুনে না, করতেছি না, বাড়িতে যাও যাইব না। এই মজিদ ভাই ঘটনা কি? হ্যাঁ তুমি তো সবকিছু শুনতেছ। হ্যাঁ ঘটনা কি? তাহলে মাঝে মধ্যে এরকম করো কে? আমি তো সবই শুনি, আমাকে ভয়রা আমি শুনি না। হ্যাঁ উল্টা তোমরা হচ্ছে কথাটা যেটা কও সেটা ঘুরায় ফেলো। ভয়রা আমি না, তোমরা। বড় আমরা? তাহলে বড় আমরা না? অবশ্যই তোমরা বয়রা। আসলে হচ্ছে কি, পাগল কোনোদিন নিজেরে পাগল কয় না। কিছু বুঝাইলাম না? না না কি বুঝাবো, কিচ্ছু বুঝাই নেই। তবে তোমার অবস্থা খুব উন্নতি হয়েছে, এটা দেখা শুই না আমার ভালো লাগছে। এখন থেকে মানুষে তোমার আর বয়রা হইতে পারবে। ময়রা? আমি ময়রার দোকানে যেতে পারব না। অন্য একটা কাম আছে, চাষি আমার একটা অন্য কাম দিছে। আবার গেছে কাম? দরকার নেই দরকার নেই, তুমি কামে যাও। কথাটা তুমি ঠিক কইছো। সত্যি সত্যি আমি কিন্তু এখন চামেই আছি। তোমার চামের কথা কইছি নাকি? আমি কইছি তুমি কামে যাও। যাও, তোমার দরকার নেই, তুমি তুমি তোমার মতো করে যাও। কামে যাবো কে? ওরে বাবা রে, বামে কই নাই, বামে কই নাই, কইছি কামে যাইতে, কামে যাইতে। তুমি মিয়া কি মানে কি কম, তোমার দরকার নেই, যাও যাও ভাই যাও যাও। তোমার আরে বাবা আস্তে, আমি কি কানে কম শুনি? আমি কি বয়রা? হ্যাঁ শুনো, তোমার একটা কথা কই। তোমার যদি কিছু লাগে তুমি সাদনি দেখো, সাদনি যে সেই জিনিসটা ওই বাড়িতে যে লয়ে আসে, তোমার জানার দরকার নেই। এক মিনিট এক মিনিট, তোমার কথাই তো আমি রহস্যের গন্ধ পাইতেছি। আচ্ছা ভয় হইলো আমার আব্বারে নিয়ে। আব্বা যদি বাড়িতে না থাকে তা আমার বাড়িতে ঢুকতে সমস্যা কি, অসুবিধা কি? আচ্ছা তুমি কত বাড়িতে কিছু হইতেছে নাকি? বুঝি নাই, আবার কও। আর কইতে পারবো না। আচ্ছা তুমি যাও তো, তোমার কামে যাও যাও। কি মানে আমার উল্টা পাল্টা কথা কয়? মতলব বিষয় না, একবার কানে শুনে একবার কানে শুনে না, নিজের মতো করে বানান। কি ময়না পাখি বলো, কি জন্য ফোন দিছ? আপনি আবার আমারে ময়না পাখি কইতেছেন? তোমরা তো পক্ষী পরিবার। তুমি ময়না, তোমার ভাই হলো শালিক। হইছে, পক্ষী পরিবার বলা লাগবো না, আপনি কই সেটা কোন। আমি একটা বাঁশতলার মধ্যে দাঁড়াইয়া আছি। বাঁশতলাটা দেখিতে খুবই কুৎসিত, খাড়া খাড়া বাঁশ, কিন্তু যেই মুহূর্ত থেকে তোমার সাথে কথা বলা শুরু করিয়াছি তখন আমার এই বাঁশতলাকে মনে হচ্ছে বেলি ফুল তলা। বদুর বাড়ির খোঁজ দিয়ে আপনি কি আমারই বাকি কোন? হ্যাঁ এটা কথা কি কে সিরাজগঞ্জের ভাষায় কথা করছি, ভাল লাগতেছে না? মাথা তো ডিস্টার্ব, কাম করতেছ না ঠিক মতো। আমার লগে ইমার্জেন্সি দেখা করেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এই যে গ্রামে আর দেখা করা যাইব না। দেখা করতে হইলে তোমার আস্তানা যেতে। অত কিছু আমি জানি না। লাইলি রে আমি আমার ছাড়ের কাছ থেকে সরাইতে চাই, ব্যবস্থা করবেন। এটা 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 কিন্তু করো না, এটা 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 তুমি স্যারের কাছে কিন্তু ভিলেন হয়ে যাবে এই কাম করলে, বুঝছো? আরে আমি তো কিছু করুম না, যা করার আপনি করবেন। এমন কিছু করবেন জানি লাইলি ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো সব খবর আমি জানি। চাকরি দেওয়ানোর কথা কয়ে তুই মায়ের কই পাঠাস? তোর সম্পর্কে সব তথ্য ফিমেল ফাইটার্সের কাছে আসতেছে। খুব শীঘ্রই তোর বিরুদ্ধে আমরা অভিযানে নামবো।